প্রবাসী মানে শুধু দূরে থাকা না, প্রবাসী মানে প্রতিটা উৎসবের দিন চোখের কোণে জমে থাকা পানি। মা বাবা আর আত্মীয় স্বজনের জন্য মন কাঁদা, নিজের দেশকে প্রতিটা নিঃশ্বাসে অনুভব করা। প্রবাসীরা দেশের বাইরে থেকেও দেশের জন্য বাঁচে, তাতে পরিবার একটু ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা একটু অন্যরকম। মামা প্রায় 40 দিন ছুটি শেষ করে আবার দেশের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে ফিরে এসে আবার প্রবাস জীবনে ফিরে যাওয়া, এটা যেন অনেক প্রবাসীর জীবনের এক মিশ্র অনুভূতি। পরিবারের ভালোবাসা, দেশের মাটির গন্ধ সব মিশে থাকে মনের গভীরে। কিন্তু কাজের জন্য তো ফিরে যেতেই হয়। প্রিয় মানুষদেরকে ছেড়ে নতুন এক পৃথিবীতে পা রাখা মানসিকভাবে খুব কঠিন হলেও এটাই প্রবাসীর বাস্তবতা। একটা জায়গায় বেড়ে ওঠা যেখানে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সবাইকে রেখে চলে যেতে আসলেই খারাপ লাগে। কিন্তু পরিবারকে ভালো রাখতে হলে যেতে তো হবেই। প্রবাসীরা পরিবারের জন্য তাদের সবটা দিয়ে দেয়। একজন প্রবাসীর জীবনযাত্রা এতটাও সহজ না, কিন্তু তারা ধৈর্য ধরে সবটা করে যায় দেশের জন্য, দেশের মানুষের জন্য। প্রবাসীদেরকে নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আসলে 1-2 মিনিট বা 3 মিনিটের ভিডিওতে এত কিছু বলা তো সম্ভব হয় না। আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম রিলেটিভই দেশের বাইরে থাকে, সো এই অনুভূতিগুলো আমরা ফিল করতে পারি। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এখানে আমার আম্মু, খালামণি, আমার নানু সহ সবাই মিলে ব্যাগ প্যাকিং করে দিচ্ছে, যাতে এয়ারপোর্টে যেয়ে কোনো ঝামেলা না হয়। আমার 3টা মামা, 3টাই দেশের বাইরে আছে। সো বড় মামা আসছিল ছুটিতে, আর 2জন আছেন ওইখানে। তো তাদের জন্য নানু আর কি তারা যা যা খেতে পছন্দ করে, যতটুকু নেওয়া যায় সেরকম সবকিছু দিয়ে দিয়েছে। আমাদের ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে গিয়েছিল, এই জন্য সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। উঠেই আমরা সবাই ফ্রেশ হয়ে স্ট্যান্ডে চলে আসছি। নানু তো কালকে রাত থেকেই কান্নাকাটি শুরু করছে। যার সন্তান সেই আসলে বোঝে, এই কষ্টটা আসলে আর কেউ বুঝবে না। এই মোমেন্টটা আমার সব থেকে বেশি কষ্টের। ছেলে মানুষের খারাপ লাগাটা তো আসলে ওইভাবে প্রকাশ করতে পারে না, তাদের খারাপ লাগাটা তো আসলে তাদের ভেতরেই থাকে। একটুখানি ভালো রাখার জন্য সবাইকে কত স্যাক্রিফাইস করতে হয় একটা পুরুষের, তাই না? তবে সব পুরুষ কিন্তু এক না। অনেক পুরুষ আছে তো শুধু নিজেকে নিয়েই ভাবে। আমরা একটু আগে আগেই বাসা থেকে বের হইছি। এখানে এসে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি আসতে লেট হচ্ছে দেখে আমরা সকালে নাস্তা করে নিয়েছি, কারণ আমরা বাসা থেকে নাস্তা করে বের হতে পারিনি। ওই যে বললাম, আমাদের সকালে ঘুম থেকে উঠতেই লেট হয়েছে। এরপর মামাকে গাড়িতে তুলে দিয়ে আমরা দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ। আমার নানু তো আসতেই চাচ্ছে না, ওইখানেই দাঁড়ায় তাকায় আছে। আসলে মা তো মাই হয়, তাই না? যাই হোক, এরপর আর কোনো ফুটেজ নেইনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।